অন্তর্বর্তীকালীন সরকারের এই ১৮ মাসের যেই মব সন্ত্রাস যদি আমরা বলি এক কথায়, সেইখানে কিন্তু একটি বড় ধরনের আক্রমণ এসেছে সাংবাদিকদের উপরে। ২৬৬ জন সাংবাদিকের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। জনাব মাহবুব আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। শুরুতেই বলছিলাম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ, এবং এবারের প্রতিপাদ্য আমরা দেখছি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে মানবাধিকার উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সবশেষ সূচক বলছে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৫২তম। এই যে অবনমন, এটি কি শুধুই পরিসংখ্যান নাকি বাস্তব সংকটের এক ধরনের প্রতিফলন? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, যেই সূচকটি আপনি বললেন তা বাংলাদেশের গণমাধ্যমের তো যেই বর্তমান অবস্থা তার ইঙ্গিত যেমন করে, সে একইভাবে সাম্প্রতিক অতীতে যেই ঘটনাগুলো ঘটে গেছে তারই ধারাবাহিকতা। যেই ১৫-১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটল ২৪-এর গণ অভ্যুত্থানে, তার মাধ্যমে কিন্তু আমাদের অনেক প্রত্যাশা তৈরি হয়েছে, গণতন্ত্রের প্রতি যেমন, সংসদীয় গণতন্ত্রের প্রতি যেমন, একই সাথে কিন্তু গণমাধ্যমেরও যে স্বাধীনতা, গণমাধ্যমের দায়িত্ববোধ ইত্যাদি আমাদের সামনে নতুনভাবে উপস্থাপিত হচ্ছে। কিন্তু এটাও সত্য যে যেই জগদ্দল পাথর আমাদের উপরে চেপে বসেছিল, সে মানুষের উপরে স্বৈরাচারী শাসন চেপে বসেছিল, কর্তৃত্ববাদ চেপে বসেছিল, সেটারই ধারাবাহিকতা কিন্তু গণমাধ্যমেরও টুটি চেপে ধরা হয়েছিল। গণমাধ্যম সেখানে স্বাধীন ছিল না। আওয়ামী লীগের যেই স্বৈরাচারী শাসন চলেছে সেখানে স্বাধীন ছিল না। সেইভাবে সামান্য চেষ্টা যে ছিল না তা নয়, কিন্তু সেটা কিন্তু সর্বাংশে গণতন্ত্রের পক্ষে গণমাধ্যম কাজ করতে পারেনি। নানানভাবে বিক্ষিপ্তভাবে চেষ্টা হয়েছে। এটাও সত্য যে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট হয়ে উঠলো এটা লোকে জানলো কী করে? গণমাধ্যমই তো তা প্রকাশ করেছে। কিন্তু সেটা কিন্তু নানা কায়দা কানুন করে বিভিন্ন সময় গণমাধ্যম বন্ধ হয়েছে, বিভিন্নভাবে সাংবাদিকরা হেনস্থায় পড়েছেন, নানান রকম, এমনকি খুনের শিকারও হয়েছেন নিয়মিত বিরতিতে। বহু বছর ধরেই বাংলাদেশের সাংবাদিকরা এই রকম পরিস্থিতির মধ্যে গেছেন। এরপরে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের এই ১৮ মাসের যেই মব সন্ত্রাস যদি আমরা বলি এক কথায়, সেইখানে কিন্তু একটি বড় ধরনের আক্রমণ এসেছে সাংবাদিকদের উপরে। ২৬৬ জন সাংবাদিকের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আপনি দেখুন, যে কোনো পেশায় আপনার অসততা থাকতে পারে, আপনার নানান রকম সমস্যা থাকতে পারে, তার বিভিন্ন ধরনের দুর্নীতি থাকতে পারে, কিন্তু সাংবাদিকরা হত্যায় অংশ নিয়েছেন, এটা তো হতে পারে না। আপনি একজন শাহনাজ পারভিন নামের এক সাংবাদিকের কথা আজকে পত্রিকায় পড়লাম, তিনি লাইভ করছিলেন, ৭১ টেলিভিশনের সাংবাদিক, যে ৫ই আগস্টের বিকালে সেই সময় তাকে দেখানো হয়েছে যে তিনি খুনের ঘটনায় জড়িত, সম্ভবত একটা উত্তরায় আর একটা শ্যামলীতে। এরকম প্রচুর সাংবাদিকের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে, এবং কয়েকজন গুরুত্বপূর্ণ সাংবাদিক, গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, সাংবাদিক কেন বিনা বিচারে, শুধু সাংবাদিকের কথাটা আসছে কারণ গণমাধ্যম দিবসে আমরা আলাপ করছি, কেউই বিনা বিচারে বিনা জামিনে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলের কথা বলছিলেন, কিন্তু আমরা কিন্তু তখন সরকারের পক্ষ থেকে বলতে শুনেছিলাম এসব মামলা সরকার করছে না, সাধারণ মানুষ নিজ নিজ জায়গা থেকে মামলা করছেন। কিন্তু প্রশ্ন তো থেকে যায় যে গ্রেপ্তার হওয়া, জামিন না হওয়া, দীর্ঘ কারাবাসের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকার দায় কি রাষ্ট্র এড়াতে পারে কিনা? অবশ্যই না। এবং সাধারণ মানুষ কি করে আপনি 400-450 মামলা আপনার আসামির নাম দিচ্ছে, সেখানে যাকে তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যদি দিয়েও থাকে, রাষ্ট্রের দায়িত্বটা কি? সাধারণ মানুষ তো চেষ্টা করবে আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা থাকবে, কারণ